नमस्कार बंधुरा वेलकाम टू आरसी ब्लग। केमन आछो सबाई? आशा करी खूब भालो आछो। आमार चैनेले तोमादेर सबाइके वेलकाम। आज के आरो एकटा रेसिपि निये चले आसलाम। आज के बानाबो एग रोल। मोटामुटी सबाई पारे। चलो आमी आज के खूब सहज पद्धतिते तोमादेर एग रोल बानानो शेखाबो। चलो आज के आमी एखाने देखो मयदा नियेछि 5 कप और 1 कप नियेछि आटा। तार मध्य आमी रिफाइन अएल, सामान्य परिमाण लवण और सामान्य परिमाण एकटू चीनी दिए दिलाम। एटाके आमी भालो करे एटाके आमी मिक्स करे नेब। जत भालोभाबे मिक्स करा होबे मयदार डोटा तत सुंदर नरम होबे और रुटिगुलो सफ्ट होबे। तारपर आमी एटाके मिक्स करार पर एकटा डो बानिये निलाम। डोटा देखतेई पाচ্ছো তোমরা কতটা পরিমাণ সফট হয়েছে। মানে আমি পুরো নরম ডো বানিয়েছি যাতে মানে রুটিগুলো বেলতেও সুবিধা হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। দেখো আমার ডো বানানো কমপ্লিট। আমি একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। এটা আমি চাপা দিয়ে ওইদিকে শসা আর কেটেছিলাম, বাট তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তারপর 10 মিনিট পরে ফিরে এলাম। আমি এরকমভাবে ডোগুলোকে কেটে নিয়েছি লেচি আকারে। তারপর সেটাকে গোল করে নিয়েছি। তারপর আমি ওটাকে একটা একটা করে বেলেও নিচ্ছিলাম। দেখো আমি এরকম সাইজের রুটিগুলো করেছি। তোমরা চাইলে একটু ছোটো করতে পারো আর বড়ও করতে পারো। আমার মোটামুটি প্রায় সব রুটি বেলা কমপ্লিট। তারপর চলো এবার বানানো যাক। আমি তাওয়াতে একটা রুটি সেঁকতে দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ডিম। আমি একটা রুটিতে একটা ডিম দিচ্ছি না, যেহেতু আমি বানাবো প্রায় 10 থেকে 12টা, তো অতগুলো ডিম দিতে পারবো না। বেকার অতগুলো ডিম নষ্ট করে লাভ নেই, তাই অল্প অল্প করে একটা একটা রুটিতে ডিম দিচ্ছিলাম। এরকম টাইপের আমি এটা একটা রোল বানালাম। তারপরও সেম প্রসেসে আমি আরও একটা তাওয়াতে একটা রুটি দিলাম। ওটাকে আমি ভালো করে সেঁকে নিলাম। প্রথমে রুটিটাকে সেঁকে নেওয়ার পর তারপর ওর মধ্যে আবারও ডিম দিলাম যথারীতি। আমি ওই সেম প্রসেসে প্রত্যেকটা রুটি ওই ডিম দিয়ে অল্প অল্প ডিম দিয়ে ভেজে নিয়েছি। আমি একটা রুটিতে পুরো ডিম দিইনি, তোমাদেরকে সেটা আগেই বললাম। তারপর চলো সব রুটিগুলো আমার ডিম দিয়ে ভাজা কমপ্লিট। এবার রোল বানাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি শসা দিলাম প্রথমে। তোমরা সবাই স্টেপগুলো জানো। শসা, পেঁয়াজ আর আমি একটু এখানে টমেটো ব্যবহার করেছিলাম আর লঙ্কা। তারপর সামান্য পরিমাণ আমি একটু বিট লবণ দিয়েছিলাম আর লেবুও দিয়েছিলাম যাতে একটু টকটক লাগে। আর সসটা দিতেই হবে, সসটা মাস্ট। সসটা দিয়ে দিলাম। তারপর আমি রোলের আকারে রুটিটাকে ভালোভাবে মুড়ে নিলাম। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো কেউ স্কিপ করবে না। তারপর চলো আমি এই সেম প্রসেসে আরও একটা রোল বানিয়ে নিই। আমি এভাবেই প্রত্যেকটা রোল বানিয়ে নিলাম। চলো তোমাদেরকে সেটা পরিবেশন করে দেখাই। দেখো আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি। যদিও এখানে সবগুলো নেই। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। চলো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই।